কুরসিটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন, গোটা আসমান জমিনটাকে পরিব্যাপ্ত করে আছে এই আল্লাহর কুরসিটা। এই যে আমাদের মাথার উপর থেকে শুরু হয় মহাশূন্য, ঊর্ধ্ব জগৎ, তারপর সেখান থেকে চলে যায় মহাশূন্যের মধ্যে। আমাদের পৃথিবী আমাদের কাছে কত বিশাল, যে এমন একটা মানুষ আমাদের এখানে নাই যে আমি বলতে পারবো যে গোটা পৃথিবী আমি ঘুরছি। আমাদের তো এমন অনেক মানুষ আছে যে বাংলাদেশটা ঘুরার এখনো সুযোগ হয় না, পৃথিবী ঘুরবো কোত্থেকে? তো পৃথিবী, সেই গোটা পৃথিবী, বিশাল পৃথিবী, এই পৃথিবী থেকে সূর্য কত বড়? 13 লক্ষ গুণ বড়। সেই সূর্য থেকে কোটি কোটি লক্ষ লক্ষ গুণ বড় হচ্ছে তারকা। এমন হাজারো তারকা নিয়ে মহাশূন্যের মধ্যে গ্যালাক্সির অবস্থান। এরকম হাজারো গ্যালাক্সি সেখানে রয়েছে, ব্ল্যাক হোল রয়েছে সেখানের মধ্যে। শুধু পৃথিবীর আসমানের মহাশূন্যের মধ্যে, প্রথম আকাশের মহাশূন্যে যে বিশাল বিশাল যে গ্রহ নক্ষত্রগুলো আছে, এগুলার তুলনায় আমাদের পৃথিবী কিছুই না। সূর্যের তুলনায় পৃথিবী 13 লক্ষ গুণ ছোট সূর্যের তুলনায়। আবার এই সূর্য থেকে এক একটা তারকা যেগুলো আমাদের কাছে মিট মিট মরে বড় হয়, ছোট্ট ছোট্ট যেগুলো আলো দেয়, এগুলা কোটি কোটি গুণ বড়। এগুলা থেকে আরো বিশাল বিশাল বড় বড় গ্রহগুলো আছে পৃথিবীর মহাশূন্যের মধ্যে। তো আসমানটা কত বড়, কত বড় সেই আসমান! এই আসমান থেকে দ্বিতীয় আসমানটা কত বড়? আল্লাহর নবী বলেন যে দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা হচ্ছে, তোমার হাতের আংটিটা খুলে যদি মরুভূমির মধ্যে ফেলে দাও, ওই মরুভূমির, গোটা মরুভূমির তুলনায় হাতের আংটিটা যতটুকু, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানের সীমানা এতটুকু। পৃথিবী কত বড় আমাদের কাছে, তার থেকে সূর্য, তার থেকে চন্দ্র, গ্রহ নক্ষত্র, তারপরে প্রথম আসমান। সেই প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় একটা আংটির মতন। গোটা মরুভূমি যেখানে কোনো সামনে পিছনে কিছুই দেখা যায় না, তার তুলনায় একটা আংটির মতো। আবার দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের তুলনায় একটা আংটির মতো। এভাবে এক একটার পর এক একটা। তারপর হচ্ছে সপ্তম আকাশ। সেই সপ্তম আকাশের উপরে হচ্ছে বাইতুল মামুর, ফেরেশতাদের কিবলা। আমরা পৃথিবীতে যে আমাদের কিবলা আছে, মানুষের কিবলা, এটার বরাবর আছে ফেরেশতাদের কিবলা, সেটাকে বলা হয় বাইতুল মামুর। বাইতুল মামুর কত বড়? একদিনে, নবী বলেন, একদিনে 70,000 ফেরেশতা এটাকে ইবাদত করে, সেখানে তাওয়াফ করে। তো পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যেই ফেরেশতা একবার বাইতুল মামুরে ইবাদত করার সুযোগ পাইছে, সে আর দ্বিতীয়বার সুযোগ পাবে না। এই যে একবার সুযোগ পাইছে, এটাই শেষ, তারপরে আর তার কোনো সুযোগ আসবে না। তারপর এই বাইতুল মামুরের পর হচ্ছে সিদরাতুল মুনতাহা, যেখানে এসে ফেরেশতারা তারপর থেমে যায়। তার উপরে ফেরেশতা কি আছে এটাও জানে না। ফেরেশতারা জানে না যে সিদরাতুল মুনতাহার উপরে কি আছে। বিশ্বনবী যখন মেরাজে গিয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাম এই সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে থেমে গেছেন, বলছে আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। সেই সিদরাতুল মুনতাহার পরে হচ্ছে লাউহে মাহফুজ, যেটা হচ্ছে কোরআনের বাড়ি। আমরা কোরআনটা কোথায় ছিল প্রথমে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন ছিল প্রথমে লাউহে মাহফুজে, যেখানে মানুষের বাক্য লিপিবদ্ধ হয়। আমাদের বাক্যগুলো লিপিবদ্ধ হয় সেই লাউহে মাহফুজে। তো সেখান থেকে লাউহে মাহফুজের পরে হচ্ছে লা জামান লা মাকান, যেখানে কোনো সময়ও নাই, কোনো স্থানও নাই, কোনো কালে নাই, সেই জায়গার মধ্যে হচ্ছে আল্লাহর কুরসি, আল্লাহর আসর। তারপরে হচ্ছে আল্লাহর আরশ। আল্লাহর আরশটা, আল্লাহর আরশের মধ্যে আল্লাহ সমাসীন। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান কোথায় আছেন, আল্লাহ কোথায় আছেন? আরশের মধ্যে সমাসীন। আরশটা কত বড়, এটার ধারণা শুধু নেওয়া যায় যে আরশ বহনকারী ফেরেশতা হচ্ছে 8 জন। আরশ বহনকারী ফেরেশতা কয়জন? 8 জন ফেরেশতা। আল্লাহ বলেন ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া, যে হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশটাকে বহন করবে 8 জন ফেরেশতা। এই 8 জন ফেরেশতা কত বড় তার বর্ণনা দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মা বাইনা শাহমাতি উজনিহি ইলা আতিকিহি মাসিরাতা 700 আমিন। যেই ফেরেশতারা আল্লাহর আরশটা বহন করতেছে, তাদের কানের লতি থেকে ঘাড় পর্যন্ত, কোত্থেকে? এই কানের লতি থেকে ঘাড় পর্যন্ত এত দূরত্ব, যে পৃথিবীর সবচেয়ে দ্রুত গতি যেটা, এটার নাম হচ্ছে আলো। পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির যেটা, এটা কি? আলো। এটা প্রতি সেকেন্ডে লক্ষ
লক্ষ কিলোমিটার চলতে পারে। পৃথিবীতে এখনো পর্যন্ত এরকম কোনো বিমান, রকেট, কোনো কিছু কি হয় না, আবিষ্কার হয় নাই। আলোর গতি এত দ্রুত যে প্রত্যেক সেকেন্ডে লক্ষ কিলোমিটার চলতে পারে। লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে যে আলো তার গতি চলতে থাকে, এই গতিতে আল্লাহ নবী বলেন ওই আরশ বহনকারী ফেরেশতার কানের লতি থেকে এই কাপ বরাবর আসতে আসতে 700 বছর সময় লাগবে। কয় বছর? 700 বছর। কোত্থেকে? শুধু কানের লতি থেকে এই কাঁধে আসতে আসতে। কত দ্রুত? প্রত্যেক সেকেন্ডে লক্ষ কিলোমিটার। এই ব্যাগে যদি চলতে থাকে, প্রত্যেক সেকেন্ডে লক্ষ কিলোমিটার চলতেছে, এই ব্যাগে চলতে চলতে কত বছর সময় লাগবে? 700 বছর সময় লাগবে। গোটা শরীরটা না, কানের লতি থেকে ঘাড়, কানের লতি থেকে এই কাঁধ পর্যন্ত আসতে আসতে। তো এটার উপর নির্ভর করে আল্লাহর নবী বলেন, এবার চিন্তা করে দেখো যে ওই ফেরেশতারা কত বিশাল হবে, আর ওই ফেরেশতারা বহন করে আছে কি? আল্লাহর আরশ। আর সেই আরশের নিচে হচ্ছে আল্লাহর কুরসি, যেখানে আল্লাহ তার কুদরতি পা গুলা রাখবেন। এই জন্য আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহর আরশটা আসমান জমিন, গোটা আসমান জমিন পরিব্যাপ্ত করে আছে। আর কিসের দুনিয়া? সামান্য দুনিয়া। দুনিয়া না, দুনিয়া থেকে বড় কি? সূর্য, সূর্য থেকে বড় চন্দ্র, চন্দ্র থেকে প্রথম আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, তারপর বাইতুল মামুর, তারপর সিদরাতুল মুনতাহা, তারপর লৌহে মাহফুজ, তারপরে লা জামান লা মাকান, সেখানে আল্লাহর কুরসি, তারপর হচ্ছে আল্লাহর আরশ। সেই আরশের মধ্যে আল্লাহ সমাসীন, আর তা আল্লাহর আরশ থেকে তার কুদরতি পাগুলা কোথায় রাখছেন? এই কুরসির মধ্যে। কুরসি কোনটাকে বলে? ওই যে সিংহাসনে বসে রাজা বাদশারা পাগুলা যেটার মধ্যে রাখে, এটাকে বলা হয় কি? কুরসি। এটাই বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান জমিন, গোটা আসমান জমিনটাকে পরিব্যাপ্ত করে রেখেছে আল্লাহর এই কুরসি। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা সৃষ্টি জগৎ নিয়ন্ত্রণ করতে গিয়ে আল্লাহ কোনোদিন কি হন না? ক্লান্ত হন না। গোটা সৃষ্টি জগৎ পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে। কোন জায়গায় কোন প্রাণীটার তার খাবারের দরকার, কোন জায়গায় কার কি প্রয়োজন, সব কিছুর ব্যবস্থা করতেছেন কে? আল্লাহ। সামান্য পরিমাণ আল্লাহ কি হন না? ক্লান্ত হন না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, তারপর আল্লাহ বলেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনিই হচ্ছেন সর্বোচ্চ, তিনিই হচ্ছেন সবার উপরে। আলিয়ুন, তিনি সবচেয়ে উঁচু। এই যে এতক্ষণ পর্যন্ত বললাম যে পৃথিবী, এখন চিন্তা করে দেখেন আল্লাহর কুরসির, যদি আল্লাহর কুরসির তুলনায় পৃথিবী কি? পৃথিবী কি? তাহলে আল্লাহ কত বিশাল, আল্লাহ কেমন, আল্লাহ কত মহান। তিনি সুউচ্চ, তিনি সুমহান, আযীম। তিনি রহমত, দয়া, শাস্তি দিয়ে, তার যত রহমত আছে সবগুলাই বিরাট, তার যত শাস্তি আছে সবগুলাই বিরাট। আযীম, তিনি হচ্ছেন আযীম। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তার 4টা সিফাতি নামের উল্লেখ করেছেন: আল হাইয়্যু, আল কাইয়্যুম, আল আলিয়্যু, আল আযীম। এই 4টা হচ্ছে আল্লাহর সিফাতি নাম। এই সিফাতি নামগুলো দিয়ে যদি আল্লাহর কাছে কেউ দোয়া করে, তার দোয়াটা আল্লাহ কি করবেন? কবুল করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আয়াতুল কুরসির আলোকে আমাদের জীবনটাকে আমরা গঠাইতে পারি, আমাদের জীবনটা যেন আমরা চালাইতে পারি। এবং প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা যে গত জুমাতেও বলেছিলাম যে এই আয়াতুল কুরসি ফজিলত সম্পর্কে, মান করা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, ওই মানুষটা জান্নাতে প্রবেশ করে নাই কেন? তার কি হয় নাই? মৃত্যু হয় নাই। মৃত্যু হওয়ার সাথে সাথে সে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি সঠিকভাবে তেলাওয়াত করার জন্য তৌফিক দান করেন, এবং এই আয়াতুল কুরসির মধ্যে যে শিক্ষাগুলো আল্লাহ বলছেন এগুলা দিয়ে যেন আমাদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় আমাদের সব কিছু যেন আমরা চালাইতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন।